যুদ্ধ সবাইকে খাওয়াচ্ছি। আর এই যে এটা দুজন এখানে দাঁড়িয়ে থাকবে, যতই এদেরকে বাইরে খেতে দিই না কেন এখানে ওরা দাঁড়াবে, এখানে দাঁড়াবেই, স্বাভাবিক। একটু একটু করে দিতে হয়, ধুলোর মধ্যে দিতে ইচ্ছা করে না। ওই দুজন একসাথে খাচ্ছে এখন। ওরা খাচ্ছে না, দুধ খাচ্ছে মায়ের, এবার একটুখানি পড়ে আছে হয়তো চাঁচছে, ওটা খেতে পারে না এখন। না ঠিকই আছে। কেন এখানে আর দিন রাত এখন শাসন করবে এদেরকে কুটুস, ও বড় দাদা না। হ্যাঁ, এখানে আসলেই শাসন করবে সবাইকে এখন। এই দেখো সমস্ত আলমারি জিনিসপত্র খাটের ওপর বোঝাই করেছি, এই সমস্ত জিনিসপত্র আর কি হচ্ছে এখানে দেখো। এই যে সুন্দর পাত্রে ঢালা হচ্ছে এটাকে, যেটা অন্যদিন আমাদের ভাগ্যে হয় না। হাঁড়ি কড়াই নিয়ে খেতে বসি, হাঁড়ি কড়াই নিয়ে খেতে বসি, এরকম ভাত নিয়ে যাওয়া হচ্ছে, এরকম ভাবে আলাদা করে চিকেনটা নিয়ে যাওয়া হচ্ছে। এই যে নিয়ে চলে এসেছি, আর বাকি নেই হোপফুলি। আর কিছু বাকি আছে? এই জিঙ্কু সরাই, খেতে বসবো। তোর খাওয়া হয়ে গেছে, সরে যা, তোর পেট ভর্তি হয়ে গেছে, সরে যা, সেই মাঝখানেই বসলো। সব সময় তোমার মাঝখানে ঢুকে পড়া, এক্সারসাইজ করতে না দেওয়া, মাঝখানে ঢুকে পড়া। ঠিক আছে, ওকে। তার মানে পুরোটাই ওইখানকার, ওইটার কি পুরোটাই আমাদের? আমার তর্স হয়েছিল না, আমি একদম ডাইরেক্ট ঝোল দিয়ে মেখে নিয়েছি, আর ও আবার পার্ট বাই পার্ট। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 8:30 আর একদম রেডি হয়ে গেছি, বেরোবো এবার নিজেদের কাজে, মানে ক্লাবে। তো চলো দিনটা শুরু করি। আর বাইরে প্রচন্ড কুয়াশা, মোটামুটি মানে 2-3 দিনের থেকে বেশি কুয়াশা আজকে, অনেকটা। ঠান্ডাটা অতটা নেই, কালকে রাতে তো একদম ঠান্ডা ছিল না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমরা দুজনে বলাবলি করছিলাম যে এটা শীতকাল নাকি আলটিমেটলি এটা গরম পড়েই গেল অলরেডি। দেখা যাক, এখন জানুয়ারি মাসের অর্ধেক বাকি আছে, কতটা ঠান্ডা পড়ে। খুব একটা বেশি এনজয় করতে পারিনি ঠান্ডাটা এবার। তো চলো বাইরে বেরোই, দেখি কি অবস্থা, তারপর বাকিটা তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। লেটস গো। ঠাকমা আসছি, বলো আসছি। নমস্কার, আজ পর্যন্ত রেডি হতে পারো না। এদিকে মায়ের রান্না চেপে গেছে, এই দেখো ব্রোকলি, ওয়াও ওয়াও ব্রোকলি হচ্ছে। আর এখানে কি হচ্ছে, চিড়ে সেদ্ধ হচ্ছে, বোধহয় এটা কুটুসের। এ বাবা নন্তু, তুমি এখানে কি করছো? কুতু কি এখানে আড়াগুড়ি ছাড়া জায়গা তোমার? এটা এখানে কিছু নেই, আজকে আমি নেই রান্নাঘরে, পালা। তো রান্না হয়নি, তাই একটা বিস্কুট নিয়ে নিলাম। দেখি মা ওদিকে কি করছে। কুটুস কই মা? এই ডগ আসছি তাহলে। গুড মর্নিং সকলকে, ক্লাবে তো বেরোবো, তার আগে চলো আজকে একটা জিনিস হচ্ছে ফাইনালি। কি হচ্ছে দাঁড়া দেখাই। বেরোবি না, দাঁড়া। না 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 না, এই যে আমাদের গদিটা উঠে গেছে, গদি যাচ্ছে আজকে। কি ব্যাপার, কে হুয়া? আর কেউ নাই আজকে। চলে এসছি আমার বাড়িতে, আজকে ফার্স্ট টাইম ঘরের মধ্যে আমি ব্লগ করছি। ক্লাব থেকে সোজা বাড়ি চলে এসেছি। কি করছি একবার দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো সমস্ত আলমারি জিনিসপত্র খাটের ওপর বোঝাই করেছি, এই সমস্ত জিনিসপত্র আর কি হচ্ছে এখানে দেখো। এই যে আলমারি শিফটিং এর কাজ চলছে। গুড আফটারনুন সবাইকে। এই তো একটু আগে জাস্ট ফিরলাম সব কাজকর্মগুলো করে, আর এসে স্নান করে নিলাম। আর অ্যাকচুয়ালি কি হয় আমার, যেটা শীতকালে একদম ঠান্ডা লাগে না, মানে ডেফিনেটলি মানে ঠান্ডা লাগেই না। গরমকালের কথা বাদ দাও, গরমকালে এক্সেসিভ গরম লাগে, কিন্তু শীতকালে আমার ঠান্ডা লাগে না। কিন্তু যেই জল গায়ে পড়লো তখন মনে হয় একদম জান প্রাণ বেরিয়ে গেল, বাকি আদারওয়াইজ কোনো ঠান্ডা মান্ডা লাগে না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি নেওয়া হবে আর কি, রান্নাবান্না সব ডান। আর এইদিকে দেখাচ্ছি একটা মহৎ কাজ সম্পন্ন হচ্ছে। এই যে মহৎ কাজ, যুদ্ধ, সবাইকে খাওয়াচ্ছি। আর এই যে এটা দুজন এখানে দাঁড়িয়ে থাকবে, যতই এদেরকে বাইরে খেতে দিই না কেন এখানে ওরা দাঁড়াবে, এখানে দাঁড়াবেই, স্বাভাবিক। একটু একটু করে দিতে হয়, ধুলোর মধ্যে দিতে ইচ্ছা করে না। ওই দুজন একসাথে খাচ্ছে এখন। ওরা খাচ্ছে না, দুধ খাচ্ছে মায়ের, এবার একটুখানি পড়ে আছে হয়তো চাঁচছে, ওটা খেতে পারে না এখন। না ঠিকই আছে। কেন এখানে আর দিন রাত এখন শাসন করবে এদেরকে কুটুস, ও বড় দাদা না। হ্যাঁ, এখানে আসলেই শাসন করবে সবাইকে এখন।
ওদের খাওয়া কখন হবে? ওদের আমরা খেয়ে নিয়ে তারপরে একবারে দেবো। ঠিক আছে ঠিক আছে। এই যে আজকে আমাদের স্পেশাল মেনু, একেবারে কষা চিকেন। আর আমাদের জায়গাটাও আজকে স্পেশাল হবে, তাই তো? খাওয়ার জায়গাটাও আজকে স্পেশাল হবে। হ্যাঁ যাচ্ছি, ঠাকুমা তরকারি দেবে বলে যাচ্ছে। এখন ঠাকুমা যাচ্ছি, দাঁড়াও। কি গন্ধ উঠেছে গো। আমি রান্নাটা করলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। ধরা পড়ে গেলাম দাদি। যাই হোক, আমি রান্নাটা দেখলাম যে করা আছে, কিছু তো একটা করেছি। আজকে এখান থেকে বের করতে একটু টাইম লাগছে, কারণ খাবার জায়গাটাও আজকে একটু স্পেশাল, আমাদের হঠাৎ করে মাথা থেকে বেরোলো। তো ওর জন্য এখান থেকে রেডি হতে একটু টাইম লাগছে, কারণ একটু ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে। সব কিছু আর বলছি না, এখন দেখাচ্ছি। এই যে সুন্দর পাত্রে ঢালা হচ্ছে এটাকে, যেটা অন্যদিন আমাদের ভাগ্যে হয় না। হাঁড়ি কড়াই নিয়ে খেতে বসি, এরকম ভাত নিয়ে যাওয়া হচ্ছে, এরকম ভাবে আলাদা করে চিকেনটা নিয়ে যাওয়া হচ্ছে। ইয়েস ইয়েস, চলো যাও উপরে তাহলে। ও বলে দিল, তাই তো। এই জন্য আমাদের ট্রান্সপোর্টেশন এত সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি ছাদে রেখো না, ওখানে বেড়াল ফেরাল থাকলে খেয়ে নেবে। গেলাম তাহলে উপরে। এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, জলের বোতলও নিয়ে গেছে। আর আমাদের গেস্ট যাচ্ছে আমাদের সাথে। ঠাকমা ছাদে ছাদে, দাদা ছাদে আছে, ছাদে চল, চলো চলো ছাদে। ও বিশ্বাসই করতে পারছে না এই টাইমে ছাদে যাওয়া। বুড়ো দাদু হাঁটতে পারছিস না? বুড়ো দাদু কোথাকার। তোমার বাসা হয়ে গেছে তো? আমি এতক্ষণ, আমি কিন্তু আগে এলাম, আগে বললেই হতো কিন্তু জিনিসটা। মিথ্যা কথা মিথ্যা কথা, সবসময় আমাকে দিয়ে খাটানো। খেতে বসেও শান্তি নাই। এই জিঙ্কু, খেতে যাস বসতে যাচ্ছে, এতক্ষণে বলে ঠাকুমার কাছ থেকে তরকারি আনতে হবে। ঠাকুমা তরকারি দেবে, এখন যাই নিয়ে আসি। ঠাকুমা কই? ঠাকুমা, আমি আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে। ঠাকুমা খেয়ে দিয়ে এখন রোদ পোয়াচ্ছে বারান্দায় বসে বসে। ডিশ দিয়ে ঢাকা আছে, ডিশ দিয়ে ঢাকা আছে, ইয়েস ডিশ দিয়ে ঢাকা আছে। মিল গেয়া। বাঁধাকপির তরকারি আর আলু ভাজা, অসাধারণ সুন্দর অ্যাডিশন হবে। এই যে নিয়ে চলে এসেছি, আর বাকি নেই হোপফুলি। আর কিছু বাকি আছে? এই জিঙ্কু সরাই, খেতে বসবো। তোর খাওয়া হয়ে গেছে, সরে যা। তোর পেট ভর্তি হয়ে গেছে, সরে যা। সেই মাঝখানেই বসলো। সব সময় তোমার মাঝখানে ঢুকে পড়া, এক্সারসাইজ করতে না দেওয়া, মাঝখানে ঢুকে পড়া। ঠিক আছে, ওকে। তার মানে পুরোটাই ওইখানকার, ওইটার কি পুরোটাই আমাদের? ওয়াও ইমপ্রেসিভ। চলো। না না, ওসব হবে না গো। নো নো নো, সো সরি সো সরি সো সরি। ওয়াও, এটার জন্যই তো পুরো আজকের খাওয়াটা। এই পিঙ্কু সুযোগ পেলে চেটে দিল। পাতে পড়ে গেল বাঁধাকপি আর আলু ভাজা, এদিকে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। সেলফ সার্ভিস। ভাতটাও তাই নিজের মতো নাও, কোনো হাতে টাতে ব্যবহার হয়নি, কারণ আমি নিজের মতো আমরা যেটা খাবো বাদ বাকিটা ভূতুদের। ওই জন্য বেশি করে একবারে নিয়ে চলে এসেছি, কারণ ভাত মাখিয়ে নিচে প্লাস মাংস আছে। আজকে একটু বেশি ভাত খাবো আমি। কেন? অন্য দিনের তুলনায়। কিসের আনন্দে? কারণ আজকে নতু পাখি, আজকে আছে আমাদের অসাধারণ জিনিস, তাই জন্য আজকে আপন হাত অল্প খা, বেশি খেও না, ভুতুদের ভাত আছে ওখানে। ও মানে আমার কি ক্ষতি হবে কি ভালো হবে সেটার ব্যাপারটা না, তাই তো? আজকে আমার তর্স হয়েছিল না, আমি একদম ডাইরেক্ট ঝোল দিয়ে মেখে নিয়েছি। আর ও আবার পার্ট বাই পার্ট বাঁধাকপি ও আলুটা খাবে না, আলু ভাজিটা আমার ভাগ্যে চলে এলো, অসাধারণ। ওই জন্য তো আমি একদম সব মাংস দিয়ে মেখে নিয়েছি ভাই। আর একটু ভাত নিবো মনে হচ্ছে আমার, যা অন্যদিন তো। যাই হোক, আজকে একটু অন্যরকম সিনারিও। আমরা যে অনেকদিন চিকেন খাইনি, এটা আমাদের বন্ধুরা, দর্শক বন্ধুরা মনে করেছে। হ্যাঁ, এটা শুরু করে দিই। ডাল তরকারির জন্য বলছি, তরকারিগুলো তো ঠাকুমা আমাদের রোজ খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে। অর্ধেক দিন আমরা রান্না করি না, মা রান্না করে রাখে, ঠাকুমা রান্না করে রাখে। আর এই যে কুটুস আমাদের জন্য কিছু রান্না করে রাখে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে।
কেমন লাগছে? অসাধারণ গো, বিশেষ করে তরকারিটা দুর্দান্ত। ছাদে রোদের মধ্যে কেমন লাগছে? আমি এখনো হাত দিইনি, অর্ধেক হয়ে গেছে চিকেনটা। এক্স্যাক্টলি, তোমার সবাই দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সবাই তো ক্যামেরা সহজ না, সবাই তো ক্যামেরা চলাকালীন দেখতে পাচ্ছে, ক্যামেরা বন্ধটা দেখতে পাচ্ছে না। ভুতুদের জন্য ভাত তুমি সব খেয়ে নিলা, নিচে যদিও আছে, আমি সেফ সাইডে খেলি। বাবা তুমি তো সব খেয়ে নেবে, আমার ভুতুগুলো বলে দিয়েছি আমি আজকে ভালো করেই খাবো। তুমি কোন দিন খারাপ করে খাও গো? তোমাকে কোন দিন খারাপ করে খাই রাখি আমি, বোঝাও তো একটু। অল্প ভাত খাই না, এখন খাই না। আচ্ছা, বুঝতে পেরেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসনপত্র কোথায় যাবে সেটা ডিসাইড হচ্ছে। তোর কি সমস্যা? তুই পাবি না এখান থেকে কিছু, বুঝতে পেরেছিস? পারলি বুঝতে? চলো নিচে চলো।